ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইমাত্র প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনের অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি 2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা। সুতরাং 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025-এর ছুটির তালিকা তোমরা দেখে নাও। ছুটি কী কী থাকছে। প্রথমে ইংরেজি নববর্ষ 1/1/2025 বুধবার একদিন ছুটি থাকছে। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী রবিবার, এটা তেমনি ছুটি পড়ে গেল। মকর সংক্রান্তি 14/1/2025 মঙ্গলবার একদিন ছুটি। নেতাজি জন্মজয়ন্তী একদিন ছুটি, তবে বিদ্যালয়ে পালন করতে হবে। প্রজাতন্ত্র দিবস রবিবার, বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সরস্বতী পূজা 2/2/2025 আর 3/2/2025 অর্থাৎ রবিবার ও সোমবার ছুটি থাকছে একদিন। ঠাকুর পঞ্চানন বর্মা জন্মজয়ন্তী শুক্রবার ছুটি একদিন। তারপর শবে বরাত 14/2/2025 শুক্রবার ছুটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21/2/2025 শুক্রবার ছুটি নয়, তবে বিদ্যালয়ে পালন করতে হবে। শিবরাত্রি 26/2/2025 বুধবার একদিন ছুটি। দোলযাত্রা শুক্রবার ও শনিবার দুদিন ছুটি। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী বৃহস্পতিবার একদিন ছুটি। ঈদ উল ফিতর অর্থাৎ 31/3/2025 থেকে 1/4/2025 অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার দুদিন ছুটি। রামনবমী কোনো ছুটি নেই, কেন রবিবার পড়েছে। মহাবীর জয়ন্তী বৃহস্পতিবার একদিন ছুটি। চৈত্র সংক্রান্তি এবং ডক্টর বি.আর. আম্বেদকর জন্মজয়ন্তী 14/4/2025 সোমবার একদিন ছুটি। বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দ 15/4/2025 মঙ্গলবার একদিন ছুটি, অর্থাৎ এখানে মোট ছুটি হচ্ছে 14 দিন। গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পূরব 6/1/2025 সোমবার ছুটি, এটি শিখ সম্প্রদায়ের জন্য। গুরু রবিদাস জন্মজয়ন্তী 12/2/2025 বুধবার ছুটি, এটা হচ্ছে গুরু রবিদাসের অনুগামীদের জন্য। 18 গুড ফ্রাইডে 18/4/2025 শুক্রবার একদিন ছুটি। মে দিবস বৃহস্পতিবার একদিন ছুটি 1/5/2025। এবার হচ্ছে গ্রীষ্মাবকাশ অর্থাৎ গ্রীষ্মের ছুটি। এই ছুটিটা কিন্তু তোমাদের থাকছে 2/5/2025 থেকে 12/5/2025 অর্থাৎ শুক্রবার থেকে সোমবার 9 দিন ছুটি, শুধু রবিবার বাদ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী 9/5/2025 শুক্রবার ছুটি থাকছে। বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী 12/5/2025 সোমবার, গ্রীষ্মকালের মধ্যে পড়ছে, এটাও ছুটি। কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী বিদ্যালয়ে পালন করতে হবে সোমবার 26/5/2025। ঈদুল আজহা বা ঈদুল আদহা 6/6/2025 থেকে 7/6/2025 শুক্র শনি দুদিন ছুটি। রথযাত্রা 27/6/2025 শুক্রবার একদিন ছুটি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মজয়ন্তী শনিবার বিদ্যালয়ে পালন করতে হবে। মহরম 6/7/2025 রবিবার পড়েছে, তাহলে এখানে মোট ছুটি হচ্ছে 14 দিন। ইস্টার ডে 19/4/2025 শনিবার ছুটি, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। হুল দিবস 30/6/2025 সোমবার ছুটি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য। তারপর কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী 13/7/2025 রবিবার, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য করম পূজার তারিখ পরে জানানো হবে বলে দেওয়া হয়েছে এখানে। এবার তোমরা দেখেন রাখি পূর্ণিমা 9/8/2025 শনিবার একদিন ছুটি। এর সাথে ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। আচ্ছা, স্বাধীনতা দিবস 15/8/2025। আচ্ছা, শহীদ দিবস ছিল, অর্থাৎ ক্ষুদিরাম বসু শহীদ দিবসে 11/8/2025 সোমবার বিদ্যালয়ে পালন করতে হবে। স্বাধীনতা দিবস 15/8/2025 শুক্রবার একদিন ছুটি, তবে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। জন্মাষ্টমী 15/8/2025 শুক্রবার একদিন ছুটি। শিক্ষক দিবস 5/9/2025 শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে। ফতেয়া দোয়াজ দাহাম 5/9/2025 শুক্রবার একদিন ছুটি। বিশ্বকর্মা পূজা 17/9/2025 বুধবার একদিন ছুটি। মহালয়া 29/9/2025 রবিবার।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী 26/9/2025 শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে। পূজাবকাশ অর্থাৎ দুর্গাপূজা থেকে ভাতৃদ্বিতীয়া পরবর্তী দিন পর্যন্ত অর্থাৎ 26/9/2025 থেকে 24/10/2025 শুক্রবার থেকে শুক্রবার 25 দিন ছুটি। এই ছুটিগুলো প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিন্তু 10 দিন ছিল, সুতরাং এই ছুটিটি এবার একেবারে টেনে দেওয়া হয়েছে, অর্থাৎ 25 দিন ছুটি শুধু রবিবার বাদে। গান্ধী জন্মজয়ন্তী 2/10/2025 বৃহস্পতিবার ছুটি। তা পূজাবকাশের মধ্যে পড়েছে এটা। ছট পূজা 27/10/2025 থেকে 28/10/2025 সোমবার ও মঙ্গলবার 2 দিন ছুটি। জগদ্ধাত্রী পূজা শুক্রবার 1 দিন ছুটি। গুরু নানক জন্মজয়ন্তী এবং পরেশনাথের রথযাত্রা 1 দিন ছুটি। শিশু দিবস ছুটি নেই, বিদ্যালয়ে পালন করতে হবে। বিরসা মুন্ডা জন্মজয়ন্তী শনিবার 1 দিন ছুটি 15/1/2025, বড়দিন 25/12/2025 বৃহস্পতিবার 1 দিন ছুটি। মোট 37 দিন, তাহলে 14+14+37 মোট 65 দিনের ছুটি।